হ্যালো এভরিওয়ান, আমি রাফসান জানি রাতুল। আমার চ্যানেলে গত দুটি ভিডিও ছিল সিএসএস এর উপর। সেখানে আমি সিএসএস কে ইউজ করে বিভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তো আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে সিএসএস এর ফ্লেক্স প্রপার্টি ইউজ করে কিভাবে এই চেস বোর্ডটা করা হয়, অর্থাৎ দাবা খেলার যে কোড আছে সেটা আমরা তৈরি করার চেষ্টা করব সিএসএস এর ফ্লেক্স কে ইউজ করে। তো এটা করার জন্য আমাদের চলে যেতে হবে ভিএস কোডে, এবং ভিএস কোডে গিয়ে আমি একটি ফাইল ওপেন করেছি mock.html নামে। আপনারা যে কোনো নামে করতে পারেন। এখানে আমরা এইচটিএমএল এর কাঠামোটা নিয়ে আসলাম। তো এখানে আমরা টাইটেলটাকে চেঞ্জ করে চেসবোর্ড রাখলাম। তো এখন বডি ট্যাগের ভিতর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি ফার্স্টে ক্লাস নিয়ে নিতে হবে। ক্লাসের নাম দেব, আমরা এই নামে একটি ক্লাস নিলাম। তো এটাকে আমি শর্ট লিখতে, অর্থাৎ ডট চেসবোর্ড এটা লিখে এন্টার দিলে ডিভের ভিতরে ওই নামে একটি ক্লাস দিয়ে দেয়। তো শর্টকাটে কোড লেখার জন্য এভাবে আমরা লিখতে পারি। এখন এটার ভিতর আমাদের কি করতে হবে, চলুন আমরা একটু আউটপুটে চলে যাই। এখন এখানে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা করে ঘর আছে। আবার কলাম অনুযায়ী, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিন্তু আটটা করে ঘর আছে। কলাম অনুসারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা করে ঘর আছে। ঠিক আছে। তো এবং এখানে টোটাল 64টা ঘর আছে। তো এটা করার জন্য আমাদের প্রতি ঘরের জন্য একটা করে ডিপ নিব। হ্যাঁ, এবং যেহেতু এখানে দুইটা কালার, অর্থাৎ দুই ধরনের ঘর হবে, একটা সাদা একটা কালো, যে কারণে দুটি ক্লাস নিয়ে আমরা আর কি যে আটটা আটটা ডিপ আমরা করব সেটা দুটি ক্লাসের মধ্যে হবে। তো একটা ক্লাস আমরা দিতে পারি হোয়াইট, যে কোনো নামে আপনারা দিতে পারেন, সমস্যা না। আরেকটা দিতে পারি ব্ল্যাক। আচ্ছা, এখন আমরা এখানে দুটা ডিপ নিলাম জাস্ট প্রথম দুইটা ঘরের জন্য। বাকি তো আরো 6টা ঘর রয়ে গেছে, টোটাল 8টা হবে না? তো এটাকে আমরা সিলেক্ট করে অল্টার শিফট ডাউনেরও দিলাম। দেখেন তারটা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। আচ্ছা, এখন ফার্স্টের 8 ঘরের জন্য আমরা 8টা ডিপ নিছি। হ্যাঁ, কিন্তু আমাদের কি করতে হবে, এখন ফার্স্টের 8 ঘরের জন্য 8টা ডিপ নিলে হবে না, আমাদের কিন্তু ঘর আরো বাকি আছে। তো এগুলোর জন্য আমাদের ডিপ নিতে হবে। তো সেকেন্ড যে লাইনটা আছে সেটার জন্য 8টা ডিপ নিতে হবে। তো সেটা নেওয়ার জন্য দেখেন এখানে সাদা কালার দিয়ে শুরু হয়েছে, এখানে কালো কালার দিয়ে শেষ হয়েছে। আবার সেকেন্ড লাইনে কিন্তু আবার কালো দিয়ে শুরু হয়েছে, সাদা দিয়ে শেষ হয়েছে। সে কারণে আমরা এখানে ক্লাসটা একটু চেঞ্জ করে দিব। ক্লাসটা চেঞ্জ করে যখন এই যে এই ফার্স্টের 8টার ক্ষেত্রে ডিপের ক্লাস শুরু হয়েছিল কি দিয়ে, হোয়াইট দিয়ে না? তো এখানে শুরু হবে হলো হচ্ছে ব্ল্যাক দিয়ে। ব্ল্যাক, তারপরে কি হোয়াইট। ওকে, দেন এটাকে সিলেক্ট করে অল্টার শিফট ডাউন হলো 4টা 6টা 8টা, 8টা হয়ে গেছে। তো এখন আমরা করলাম কি, যে এই লাইনে 2 লাইনের কাজ, তো আমাদের বাকি আরো 6 লাইন বাকি আছে। তো সেটাকে করার জন্য এটাকে আমরা এই যেভাবে কপি করে কন্ট্রোল সি কপি করে পেস্ট, 4টা হলো পেস্ট, 6টা পেস্ট, 8টা। এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা হয়েছে। 8টার ভিতরে আবার 8টা করে আছে। ঠিক আছে। তো এটাকে আমরা যখন এই পর্যন্ত করে ফেলবো, এটাকে যদি আমি আউটপুটে যাই, আউটপুট হিসাবে আমরা জাস্ট এই চেস বোর্ড লেখাটা ছাড়া আর কিছু দেখতে পাবো না। কারণ আমরা এখানে কোনো কাজ করিনি সিএসএস এ। সিএসএস এ কাজ করার জন্য আমরা স্টাইল ট্যাগ নিলাম, এটা আমি ইন্টারনাল সিএসএস এ করবো। এখন স্টাইল ট্যাগ এর ভিতরে আমাদের কাজ করতে হবে কোনটা নিয়ে, আমরা যে চেস বোর্ড যেটা না এটাকে আমরা ধরবো, এই যে চেস বোর্ড কন্ট্রোল সি ডট ভি, চেস বোর্ডটাকে ধরে এটার ভিতরে আমরা কি করতে পারি, এটার আমরা একটা বর্ডার দিব 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ব্ল্যাক কালার একটা বর্ডার দিলাম। এখন এই বর্ডারটা দেখা যাবে না, দেখা যাবে মানে এক লাইন হিসাবে। এখন এটা হাইট ওয়েট দিয়ে দিব। এটা আমরা কত দিতে পারি, ধরেন আনুমানিক 640 পিক্সেল দিয়ে দেখি কি হয়। হাত দিলাম এটা।
এরকম হইলো। এখন এটা উইডটাকে একটু কমিয়ে দিব। উইডটা আমরা দিব, কত দিতে পারি, 60% দিয়ে দিই। 60% দিলে কি হয়, অর্থাৎ আমার এই মানে ল্যাপটপের যে স্ক্রিন আছে সেটার 60%, 60% এরকম হয়। এখন এটাকে আমরা সেন্টার অ্যালাইন করবো, অর্থাৎ এই যে চার চার কিনারে যে বক্সের মতো যে বর্ডার দেওয়া, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এটা করলেও হয়, না করলেও হয়, আমি জাস্ট সৌন্দর্যের জন্য করছি আর কি। বডি ট্যাগকে ধরে এটাকে সেন্টার অ্যালাইন করার জন্য আমরা যেহেতু ফ্লেক্স ইউজ করবো, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে প্রপার্টি ফ্লেক্স আমরা ইউজ করে আমরা এই কাজটি করবো, যেহেতু ফ্লেক্স দিয়ে আমরা এটা বানাচ্ছি। এখন এখানে যদি আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিই না, ও কিন্তু সেন্টারে চলে এসেছে। দেখেন, ও কিন্তু সেন্টারে চলে এসেছে। ওকে, ফাইন। এখন এ পর্যন্ত করা হয়ে গেলে আমরা কি করতে পারি বলেন তো? আমরা যেটা করতে পারি, এই যে চেস বোর্ডের ভিতরে যতগুলা আছে, যতগুলা ডিপ আছে, এইগুলোকে নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। তো এটাকে নিয়ে কাজ করার জন্য চেস বোর্ডের ভিতর যতগুলা ডিপ আছে এগুলাকে আমরা ধরলাম। এখন ধরে এই যে প্রত্যেকটা ডিপের, দেখেন, প্রত্যেকটা ঘরের একটা কিন্তু হাইট আর একটা উইথ আছে। এখন আমরা সেটাই ডিফাইন করব, সেটাই লিখবো আর কি। তো উইথটাকে লেখার জন্য আমরা এভাবে লিখতে পারি যে আহ, এই যে চার কিনারে যে আমরা বর্ডার দিলাম না একটা, এই বর্ডারের ভিতরে তো আমাদের এই মানে ঘরগুলা বসবে, কালো সাদা ঘরগুলা বসবে। তো এই কালো সাদা ঘরগুলা যে 8টা করে ঘর যে বসবে, ওরা মানে এটার যে উইথ আছে বক্সের, মানে যে চেসবোর্ড ডিপটার যে উইথ আছে সেটার 100% উইথের মধ্যে এই 8টা ঘর সমানভাবে উইথ ভাগ করে নিবে। তো সেটাকে লেখার জন্য আমরা এভাবে লিখতে পারি বিষয়টা, উইথ ক্যাল 100% বাই 8, অর্থাৎ 8টা ঘর এই 100% উইথ কে ভাগ করে সমানভাবে নিয়ে নিবি। এটা আর কি আমি লিখলাম। আর এটার হাইট আমরা কত ধরতে পারি? হাইটটা হাইটটা আমরা ধরতে পারি 80 পিক্সেল, ধরে দেখি কিরকম হয়। আচ্ছা, 80 পিক্সেল হাইট ধরলাম। এখন আমরা আউটপুটে গেলে তেমন কিছু দেখবো না, কারণ আমাদের তো ওই যে বক্স, মানে এই যে বক্সটা, এই বক্সটার তো ওই যে সাদা কালা কালার, এই কালার তো আমরা দেইনি। এই কালারটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে হোয়াইট আর ব্ল্যাক ক্লাস নিছি না, এই যে এই ক্লাসটাকে আমরা ধরবো। এই যে হোয়াইট ক্লাস থেকে ধরলাম, ওর ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব হচ্ছে, কি দেবো, হোয়াইট দেই। আচ্ছা, কত এই পর্যন্ত থাক। আর ব্ল্যাক, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দেবো কি, ব্ল্যাক। ওকে। এখন এ পর্যন্ত হয়ে গেলে যখন আমরা আউটপুটে যাই, এরকম দেখায়। ঠিক আছে, এরকম দেখাচ্ছে। বক্সের মধ্যে নাই, এটা নিচে নিচে চলে এসেছে। এখন এটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? এটাকে ঠিক করার জন্য এই যে চেস বোর্ড, অর্থাৎ মানে এই যে ডিপ গুলা যার আন্ডার আছে, এই যে এতগুলা ডিপ তার আন্ডার আছে, এতগুলা ডিপ হচ্ছে চেস বোর্ডের আন্ডার অর্থাৎ আছে। অর্থাৎ চেস বোর্ড ডিপটা হচ্ছে ওদের প্যারেন্ট, আর ওরা হচ্ছে চাইল্ড। তো প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স করবো আমরা। প্যারেন্টের ডিসপ্লে আমরা কি করব, ফ্লেক্স। প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স করে দিয়ে ওদের ফ্লেক্স র‍্যাপ করে দিতে হবে। ফ্লেক্স করার পরে র‍্যাপ কি কারণে করতে হবে, ফ্লেক্স করলে দেখছেন এরকম অবস্থা হয়ে গেছে। এখন এরকম অবস্থা, ফ্লেক্স করলে সবাই এক লাইনে ফ্লেক্স হয়ে বসে যায়। এখন এটাকে আমরা র‍্যাপ করে দেবো, ফ্লেক্স ফ্লেক্স র‍্যাপ আমরা করে দেবো, র‍্যাপ। এবার যদি আমরা আউটপুটে যাই, দেখেন সুন্দর করে ওরা বসে গেছে র‍্যাপ হয়ে। তো আমাদের চেস বোর্ডের কাজটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমাদের কি করতে হবে, যে এটার ভিতরে যেরকম এই যে গুটিগুলা মানে ছিল না, সিম্বল গুলা, এই সিম্বল গুলো আমাদের এখানে আনতে হবে। আমরা চলে যাব গুগলে। তো গুগলে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা লিখব যে চেস বোর্ড, PICS, পিসেস,
এটা লিখলে আমাদের ফার্স্ট এর এই ওয়েবসাইটে চলে যাব। এখানে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে সিম্বল গুলো আছে না, এটার এই যে HTML ডেসিমেল কোড দেওয়া আছে। এই কোড গুলাকে কপি করে আমরা বসিয়ে দিব। তো ফার্স্টে আমরা এই যে এটা বসাই, কন্ট্রোল সি করে আমরা কন্ট্রোল সি করে আমরা ধরেন এই যে এখানে পেস্ট, এখানে যদি আমরা এটা বসাই দেখেন এই যে দেখছেন প্রথমটা কিন্তু বসে গেছে। আচ্ছা, তো এইভাবে করে এই যে পরেরটার মধ্যে ধরেন এই যে পরের যেইটা আছে না, এখানেও যদি মনে করেন আমি ওই একই জিনিস আর কি আমি আপনাদের দেখানোর জন্য এই যে একই জিনিস আমরা এই যে বসাইলাম, বসাইলে কিন্তু আমাদের এই যে এখানে বসে যাবে। ঠিক আছে, তো এভাবে করে আপনারা গুগল থেকে যে এখান থেকে সিম্বল গুলো এনে এনে এখানে বসাবেন। তো আমি এই যে আপনাদের দেখাইলাম না, যে যে ডেমোটা দেখাইলাম না, এই যে এটা এটা আমার করা আছে। তো এগুলো আমার বসানো আছে। তো ওইখান থেকে জাস্ট আমি কপি করে এনে আপাতত এখানে বসাইছি। আর আপনাদের তো ওয়ে তো দেখাই দিয়েছি যে কিভাবে এখান থেকে আয়না বসাইতে হয়। তো ওই অনুপাতে আপনারা বসাবেন। But আমার যেহেতু করা আছে এই কারণে আমি জাস্ট আর করতেছি না। এই যে আমি আমার এগুলা বসানো, তো আমি এই যে কন্ট্রোল সি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। কারণ আমার করা আছে দেখা আমি, আর না হলে ভিডিও বড় হয়ে যাবে অনেক। ঠিক আছে, এগুলো একটা একটা করে ধরে ধরে বসাইতে গেলে ভিডিও লম্বা হয়ে যায়। এই কারণে আমি এখান থেকে বসাচ্ছি। আচ্ছা, তো এবার যদি আমরা আউটপুটে যাই, দেখেন আমাদের আউটপুট এরকম দেখাচ্ছে, কিন্তু এটার মতো মতো কিন্তু পারফেক্ট হয়নি। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, সেটা করার জন্য আমাদের এই যে সিম্বল গুলো এটাকে বড় করতে হবে, বড় করে এগুলো মাঝখানে আনতে হবে। মাঝখানে এনে আমরা দেখতে পারি যে হয়েছে কিনা, যদি না হয় তারপর আরো কিছু কাজ করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই যে দেখেন এই যে চেসবোর্ডের ডিভ আছে না, এই ডিভের ভিতরে আমাদের কাজ করতে হবে। ডিভের ভিতর আমরা এর ফন্ট সাইজ কে বড় করে দিব। ফন্ট সাইজ কে 45 পিক্সেল আমরা 45 দেবো, 35 পিক্সেল আমরা দিয়ে দেখি কিরকম হয়। এরকম, আচ্ছা ছোট হয়ে যাচ্ছে, এটাকে 45 কিন্তু এবার ঠিকঠাক আছে। এবার ঠিকঠাক আছে, কিন্তু এটা মানে ওকে মাঝখানে আনতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে। টেক্সট অ্যালাইন সেন্টার, এবার কিন্তু ঠিকঠাক হয়েছে। বা এই যে ব্ল্যাক ঘরের ভিতর যে সিম্বল গুলো আছে ওদের কিন্তু দেখা যাচ্ছে না। ওদের দেখানোর জন্য আমরা কি করতে পারি, ওদের দেখানোর জন্য আমরা একটা যে প্রপার্টিটা ইউজ করবো সেটা হচ্ছে টেক্সট, যেটা ইউজ করবো সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। এখন টেক্সট শ্যাডো যদি আমরা 2 পিক্সেল 1 পিক্সেল হোয়াইট করে দেই, তাহলেই কিন্তু ওকে, ও কিন্তু চলে এসছে। 2 পিক্সেল 1 পিক্সেল হোয়াইট, হোয়াইট কালার আমরা করে দিলাম শ্যাডো। দেন এখন কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। তো এই হচ্ছে সিএসএস এর প্রপার্টি ফ্লেক্স ইউজ করে আমরা চেসবোর্ডে করে ফেললাম। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ অনেক টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।